আজকে আপনাদের দেখাবো কাঁকড়া পরিষ্কার ও কাটা আর রান্না, মানে আমরা বাঙালিরা কিভাবে সহজেই কাঁকড়া রান্না করি তার রেসিপি। আমার হাতেরটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া। যেসব কাঁকড়ার গায়ে এরকম ফোঁটা ফোঁটা দাগ থাকে সেগুলো সমুদ্রের কাঁকড়া, আর দাগ ছাড়া এই কালোগুলো চাষের কাঁকড়া। চাষের কাঁকড়া থেকে সমুদ্রের কাঁকড়াগুলো বেশি টেস্ট খেতে। চাষের কাঁকড়াগুলো কিনতে গেলে দেখা যায় বেশিরভাগই জীবিত, তবে ভয় পাবার কিছুই নেই। এগুলোর পাগুলো এভাবে তারা বেঁধে রাখে, তাই কাটতে অসুবিধা হয় না। এই কাঁকড়াটার উল্টো পিঠে যে লেজের মতো এটা দেখছেন, এটা ছুরির সাহায্যে আমি আলাদা করলাম। এরপর টান দিয়ে ছিঁড়ে ফেললাম। এই লেজটা চিকন থাকলে ছেলে কাঁকড়া, আর মোটা থাকলে মেয়ে কাঁকড়া। এই যে লেজের মতো অংশটা এভাবে আলাদা করে ছিঁড়ে ফেলছি। এইভাবে মেয়ে কাঁকড়ার এই অংশটাও এভাবে ছিঁড়ে আলাদা করে ফেলতে হবে। লেজের অপর পাশে চোখ থাকে, তাই যেই জায়গা দিয়ে লেজটা ছিঁড়লাম ওইখানে এভাবে প্রেসার দিয়ে পিঠের চারাটা আলাদা করে দিতে হবে। চারাটা আলাদা করলে অনেক সময় চারার মধ্যে তেল লেগে থাকে, তো সেই তেলটা আঙুল দিয়ে কেচে নিয়ে নিতে হয়। চারাটা আলাদা করার পর মাংসল অংশটায় মাছের ফুলকোর মতো কিছু থাকে, এইগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতে হয়। তারপর কাঁকড়ার মাথার কাছে কালো একটা পুঁটলির মতো থাকে, ওটা কাঁকড়ার হাগু, ঠিক চিংড়ির মাথার হাগুর মতোই থাকে, ওটা ফেলে দিতে হয়। এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এরপর কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম। একে একে গরম তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে কষতে থাকলাম। কাঁকড়ার পাগুলো যদি বেশ মোটা মোটা হয় তাহলে পোতা নিয়ে হালকা করে বাড়ি দিয়ে ভেঙে দিবেন, এতে ভেতরে মশলাও ঢুকবে আর খেতেও সহজ হবে। আমি কাঁকড়ার সবগুলো মোটা মোটা পা এভাবে ভেঙে দিয়েছি, আর চিকন চিকন পাগুলো আপনারা আলাদা করে তেলে ভেজেও খেতে পারেন। এগুলো হচ্ছে কাঁকড়ার তেল, কিন্তু আমি এখানে সব একসাথে রান্না করব, কারণ আমি যেখানে থাকি সেখানে গ্যাস খুব প্রবলেম করে, তাই যত শর্টকাটে পারি রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি। পেঁয়াজ রসুন আদা তেলে 5 মিনিট ভাজার পর একে একে মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া ও জিরা গুঁড়া 1 চা চামচ করে তেলে দিলাম। এরপর অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। তবে খেয়াল রাখতে হবে কড়াইয়ের নিচে যাতে মশলাটা লেগে না যায়, তাহলে কিন্তু তরকারি খেতে একটুকু ভালো লাগবে না। এখানে টমেটো সস 1 চামচ মশলার সাথে মিশিয়ে দিলাম। এরপর কাঁকড়াগুলো কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম। তারপর কাঁকড়া থেকে বের হওয়া তেলটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। ভালোভাবে কাঁকড়াগুলো নাড়তে হবে, যাতে মশলাগুলো প্রত্যেকটা কাঁকড়ার ভেতরে ভেতরে ঢুকে। এভাবে কাঁকড়াগুলো কিছুক্ষণ কষাতে হবে। এখানে আমি কাঁকড়ার চিকন চিকন পাগুলোও দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে দেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই সয়া সসটা আমি 2 চা চামচ পরিমাণ দিলাম। এরপর ফিশ সস 2 চা চামচ দিলাম। এই সসগুলো দিয়ে রান্না করলে কাঁকড়াটা খেতে অনেক স্বাদ হয়। ভালোভাবে নেড়ে সসগুলো মিশিয়ে দিলাম। তারপর অল্প অল্প পানি দিয়ে ঢেকে কষাতে থাকব, আর চুলার আঁচটা লো টু মিডিয়াম আঁচে থাকবে। পানিটা শুকিয়ে আসলেই অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে আবার নাড়ব। খেয়াল রাখবো যাতে নিচে লেগে না যায়। ঢেকে ঢেকে এভাবে রান্না করলে কাঁকড়াটা তাড়াতাড়ি গলে যাবে। তরকারিটা যখন প্রায় হয়ে যাবে তখন ম্যাগি মশলার একটা প্যাকেট কেটে মশলাগুলো অল্প অল্প এই তরকারিটার উপর ছড়িয়ে দেব। এই মশলাটা দেওয়াতে তরকারির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়, তবে আপনারা যদি না দিতে চান তাতেও সমস্যা নেই। মশলাটা দেওয়ার পর আমি আরও 15 মিনিট চুলার উপর এটা রান্না করলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে তরকারিটার। এখন নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার কাঁকড়ার ভুনা।